বলেন। আমার প্রশ্নটা হলো, আমি খানে খুদা নামে একটি সিনেমা দেখেছিলাম। সেখানে 3 দিনের প্রার্থনা ছিল। লোকজন সেখানে যারা ছিল তারা কাঠের স্যান্ডেল পরেছিল, আর এছাড়াও তারা সে সময় কোনো ননভেজ খাবার খায়নি, চুল কাটেনি, কিছুই না, পুরোপুরি ব্রহ্মচারী সন্ন্যাসী। যখন সেই সিনেমাটা শেষ হলো, আমি তাদের বললাম, ভাই এটা কি? এই 3 দিন পুরো ব্রহ্মচারী সন্ন্যাসীর মতো থাকলেন? তারা আমাকে বলেছিল এটা হলো খানে খোদা। আমি মুসলমান ভাইদের বলি, পুরো পৃথিবী কি খানে খোদা নয়? খানে খোদা শুধু ওখানেই, তাহলে 3 দিন তারা সন্ন্যাসীর মতো থাকলো কেন? ভাই সাহেব, আমাদের হাতে সময় বেশ কম, আপনি আপনার প্রশ্নটা বলেন। পুরো পৃথিবী কি খানে খোদা না? এখন আমাকে বলেন, ওই 3 দিন তারা খানে খোদা করলো, তাহলে পুরো পৃথিবী কেন খানে খোদা হবে না? আর এই পৃথিবীতে বিশেষ করে ইন্ডিয়ায় পশু হত্যা বন্ধ হবে না কেন? এটাই আমার প্রশ্ন। আমরা এই প্রশ্নটার উত্তর দেব না। এই প্রশ্নটা আমাদের টপিকের সাথে প্রাসঙ্গিক না। আমরা এবারে পরের প্রশ্নে যাব। মিস্টার রাশমি ভাই জাভেরি অনুরোধ করেছেন উনি যেন আমাকে প্রশ্ন করতে পারেন। আমিও উত্তর দিতে চাই। যদি চেয়ারম্যান না বলেন, এখানে চেয়ারম্যান বারণ করলে আমি উত্তর দেব না। আমি খুশি মনে উত্তর দেব যদি অনুমতি পাই। আপনি পারলে উত্তর দেন। আচ্ছা ঠিক আছে, আমি উত্তর দিচ্ছি, কোনো সমস্যা হবে না। আচ্ছা ঠিক আছে, ওনার প্রশ্নটা কি ছিল আমি শুনতে পাইনি। আমি শুনেছি, উত্তরটা আমি দেব। এটা খুব সুন্দর প্রশ্ন। তাড়াতাড়ি আমরা এরপর পরের প্রশ্নে যাব। খুবই সুন্দর প্রশ্ন। প্রশ্নটা খুবই সুন্দর, এতে কোনো সমস্যা হবে না। আমি জানি এখানে অনেক ভেজিটেরিয়ান আছেন, তবে আমরা হিংসাত্মক নই, এখানে কোনো সমস্যা হবে না, আমি গ্যারান্টি দিচ্ছি। আমি এমন কিছু বলবো না যাতে সমস্যা হয়। আমি জানি যে নন ভেজ আর ভেজদের মধ্যে আহমেদাবাদ আর গুজরাটে একটা রায়ট হয়েছিল, সেটা জানি। আমি আমার কথা বলতে পারি, যেহেতু যুক্তি দিয়ে বলবো তাই কোনো সমস্যা হবে না। ভাই খুব সুন্দর প্রশ্ন করেছেন। আপনি বললেন তীর্থযাত্রীদের দেখেছেন, হজযাত্রী, আর 3 দিন ধরে তারা কোনো মাংস খায়নি। এটা ইসলামের প্রশ্ন। প্রশ্নটা তো ইসলামের উপর প্রশ্ন করেছেন আমাকে, জৈন ধর্মের উপর করেননি। তাহলে সমস্যা কি? নাকি ভয় পাচ্ছেন আমার উত্তর শুনে উনি ননভেজ হয়ে যাবেন, উনি ভেজিটেরিয়ান থাকবেন? সমস্যা নেই, আমি ওনাকে ননভেজ হতে বলছি না। ভাই খুব সুন্দর প্রশ্ন করেছেন যে হজের সময় আমরা ননভেজ খাবার খাই না কেন। এই কথাটা ঠিক না। আমি বেশ কয়েকবার হজ করেছি, আপনাকে যে বলেছি সে মিথ্যে বলেছে যে আমরা ননভেজ খাই না। সেখানে নিয়মটা হলো, হজের নির্দিষ্ট জায়গাটিতে সেই সময়টাতে কোনো পশু শিকার করে মারতে পারবেন না, শুধুমাত্র সেই সময়টাতে। ননভেজ নিষেধ করা হয়নি, আমিও সেখানে গিয়েছি আর ননভেজ খেয়েছি। কে বলেছে ননভেজ খাওয়া যাবে না? হ্যাঁ, যে পোশাকটা পরি সেটা সেলাই ছাড়া 2 টুকরো কাপড়। এর কারণটা জানেন? কেন জানেন? কারণ এই পৃথিবীর সবচেয়ে বড় একটা সম্মেলন, মানুষ আসে আমেরিকা থেকে, কানাডা থেকে, ইন্ডিয়া আর পাকিস্তান থেকে, ইন্দোনেশিয়া থেকে, সবাই এই 2 টুকরো সেলাই ছাড়া কাপড় পরে একই রকম। আপনি দেখে বুঝতে পারবেন না যে আপনার পাশে দাঁড়ানো লোকটা রাজা নাকি ফকির। সর্বজনীন ভ্রাতৃত্বের জন্য, থিওরিটিক্যাল না, প্র্যাকটিক্যাল সর্বজনীন ভ্রাতৃত্ব। যখন নামাজ আদায় করি তখন আমরা দাঁড়াই কাঁধে কাঁধ লাগিয়ে, যখন খাবার খাই একসাথে খাই, আমরা ননভেজও খাই। আপনি এটা কোথায় পেলেন জানি না, যে আপনাকে বলেছে, হোক সে মুসলিম বা অমুসলিম, সে আপনাকে পুরোটাই মিথ্যে কথা বলেছে। আমি আপনাকে বলি, আমি বেশ কয়েকবার হজ করেছি, উমরাও করেছি, কথাটা ভুল। সর্বজনীন ভ্রাতৃত্বের জন্য সবাই এখানে এসে উপস্থিত হয়। এভাবে পৃথিবীর বিভিন্ন স্থান থেকে মানুষ এসে জড়ো হয়, তখন আমরা হই একটা জাতি। ইসলাম ধর্ম আমাদের বলে প্রত্যেক মানুষই একে অন্যের ভাই, আর আমাদের মুসলিমদের বিশ্বাস এক। বলেন ভাই। ভাই, আমার নাম আজরা। আমার প্রশ্নটা হলো, ভেজ খাবার নিয়ে লেখা বই লিখেছেন গোপীনাথ আগারওয়াল। এখানে 15-16 নম্বর পৃষ্ঠায় তিনি লিখেছেন, একটা গরু তার জীবদ্দশায় যে পরিমাণ দুধ দেয় সেটা খেতে পারে 90,000 মানুষ, সবাই মিলে। কিন্তু গরুটাকে যদি মাংসের জন্য মেরে ফেলা হয় তাহলে সেটা মাত্র 1000 মানুষ খেতে পারবে। ছাগলের ক্ষেত্রেও একই অবস্থা। তিনি বলেছেন যে হাঁস সোনার ডিম পাড়ে, তাকে জবাই করা বুদ্ধিমানের কাজ না। আপনি কি একমত? বোন, আপনি প্রশ্ন করলেন ওই একই বই থেকে। আমি একটা কথা পরিষ্কার করে বলতে চাই,
মিস্টার সালেচা এই বইগুলো দিয়েছেন আর বলেছেন আমরা চাইলে আরো বই দেওয়া হবে। আর এই বইগুলো বিভিন্ন দোকানে কিনতে পাওয়া যায়, মানুষ বইগুলো অবশ্যই কিনবে ইত্যাদি। আমিও সে কথাই বলছি, আপনাদের অনুরোধ করছি। আপনি এক কথা আর কতবার বলবেন? একই কথা রিপিট করছেন। ঠিক বলেছেন ভাই, বলছেন আমি রিপিট করছি কেন? কারণ এই কথাগুলো এখানেই লেখা আছে। যুক্তিগুলো যদি এই বইয়ে না থাকতো তাহলে আমি রিপিট করতাম। প্লিজ প্লিজ আপনারা একটু শান্ত হয়ে বসুন। মিস্টার রশ্মি ভাই জাভেরি ঠিকই বলেছেন, বইটা অন্য কেউ লিখেছেন। বইটার লেখকই এটাকে সমর্থন করে বলবেন, মিস্টার জাভেরি এটার পক্ষে বলতে চান না। তাই বইটার কথা ভুলে গিয়ে এমন প্রশ্ন করি যেটা টপিকের সঙ্গে প্রাসঙ্গিক। ঠিক, আমিও মেনে নিলাম, আমিও একমত। মিস্টার জাভেরি বইগুলো পড়েন কিন্তু রিসার্চ করেন না। তিনি নন ভেজের বিরুদ্ধে লেখা বইগুলো পড়েন, তারপর সে কথাগুলো যুক্তি হিসেবে দেখাবেন। আমি মেনে নেব অথবা মানবো না, এটা তো বলতে পারেন না আমি বইগুলো লিখিনি, তাই এ ব্যাপারে প্রশ্ন করবেন না। এটা অযৌক্তিক। আমাকে যদি ননভেজ সম্পর্কে এই বইয়ের কথাগুলো বলেন, আমি হয় বলবো এটা মিথ্যা অথবা বলবো এটা অযৌক্তিক বা যৌক্তিক। আমি বিরক্ত হব কেন? বইগুলো ভেজ খাবারের পক্ষে বলছে, যদি আমি ইসলামের বিরুদ্ধে কোনো বই দেখি তাহলে বলবো সেটা মিথ্যা। এক্সকিউজ মি, আপনারা উত্তরের মাঝখানে কথা বলবেন না। আপনারা শুধু প্রশ্ন করবেন আর বক্তারা তার উত্তর দেবেন। আমি চাইবো না ডক্টর জাকির বা মিস্টার জাভেরি দর্শকদের সাথে বিতর্কে জড়িয়ে পড়ুন। দর্শক শ্রোতারা এখানে বিতর্ক করবেন না, মনে রাখবেন। আপনি শুরু করতে পারেন। আমি উত্তর দেওয়া শুরু করছি, আপনিও এখন থেকে সময় হিসেব করেন। প্রতিবার বাধা দেওয়া হচ্ছে। আমি উত্তর দিতে চাচ্ছি। আমি চেয়ারম্যানকে বলবো একজনের সাথে পক্ষপাত করবেন না। আমি বাধা পেলে আমার অতিরিক্ত সময় পাওয়া উচিত। আর বোন একটা যুক্তির কথা বললেন, যেটা শুধু এই বই নয়, অন্যান্য অনেক বইতে আছে। ইন্টারনেটে গিয়ে দেখেন, এই একই যুক্তি দেখানো হচ্ছে। প্রথমেই দুধ কি ভেজ না নন ভেজ, এটাই একটা বড় প্রশ্ন। অনেক ভেজিটেরিয়ান আছে যারা বলে যে দুধ হলো নন ভেজ। এই বই, আমি বক্তাকে দোষ দিচ্ছি না, এই বই বলছে দুধ হলো নন ভেজ। যদি দুধ খান অনেক রোগ হতে পারে। অন্যান্য ভেজ ফাউন্ডেশন বলছে না, আমরা ল্যাক্টো ভেজিটেরিয়ান, দুধ খাই। দুধ ভেজ হোক বা নন ভেজ, একটা সহজ প্রশ্ন করি, যদি পশুদের আঘাত দিতে না চান, যখন দুধ দোহান, যখন এই পশুদের দুধ দোহান, এতে তারা খুব ব্যথা পায়। জানেন কৃত্রিমভাবে দুধ দোয়ালে পশুরা ব্যথা পায়। মা হয়েছেন এমন মহিলাকে জিজ্ঞেস করেন, মাঝে মধ্যে তাদের সমস্যা হয় যখন কৃত্রিমভাবে দুধ বের করা হয়। এটা খুবই কষ্টকর, তাই পশুর দুধ বের করার সময় তারা কষ্ট পায়। যখন বলছেন পশুরা খাওয়ার জন্য না, তাহলে তাদের দুধ দোয়াচ্ছেন কেন? গরু আর ছাগল, এতে তারা ব্যথা পায়। এটা হলো পশুদের কাছ থেকে ডাকাতি করা। যদি বলেন এই পশুগুলো খাওয়ার জন্য না, তারপরেও পশুদের দুধ খান, তাহলে সেই দুধ চুরি করছেন যেটা প্রাপ্য তাদের বাচ্চাদের, দুধটা তাদের বাচ্চাদের। ওনারা উদাহরণ দিয়েছেন যে একটা গরু গড়পড়তায় একদিনে দেয় 10 কেজি দুধ। আছে এই বইতে, যদি ভুল থাকে সমস্যা নেই, এটা ইন্টারনেটেও আছে। একদিনে 10 কেজি দুধ, প্রতি মাসে 300 কেজি দুধ, প্রতি বছরে প্রায় 3000 কেজি। দুধের হিসেব কেজিতে কেন করেন, লিটারে করেন? এখানে কেজি কেন সেটা জানি না, লেখককে জিজ্ঞেস করেন। তারপর এখানে বলা হয়েছে যে 3000 কেজি দুধ এটা খেতে পারবে 6000 মানুষ। তাই পুরো জীবদ্দশায় গরুটা খাওয়াবে 90,000 মানুষকে পুরো জীবদ্দশায়, আর গরুটাকে মেরে ফেললে 1000 মানুষ খাবে। এখানে কোনটা ভালো, 90,000 না 1000? সেই হাঁসটাকে আপনি মারবেন কেন যে দৈনিক সোনা ডিম পাড়ে? এটা তো বুদ্ধিমানের কাজ না। আমিও ব্যাপারে একমত, তবে এটা আপনারা ভালো করে খেয়াল করবেন, দুধ দেয় এমন গরুকে কেউই জবাই করতে চাইবে না। কোনো কসাইখানাতে দুধ দেয়া গরু জবাই করবে না, কারণ এই গরুগুলোর দাম অন্যান্য গরুর চাইতে অনেক গুণ বেশি। বোম্বেতে দুধ দেয়া গরুর দাম 20 থেকে 25,000 টাকা। যে গরুটা আমাদেরকে দুধ দেয় না তার দাম মাত্র 3 থেকে 5,000 টাকা। তাই আমরা যেটা করি, নন ভেজিটেরিয়ানরা গবাদি পশুদের লালন পালন করি যতদিন তারা দুধ দেয়। যখন দুধ দেয়া বন্ধ করে দেয় তখনই জবাই করি। আমরা হাঁসের সবগুলো ডিম নিয়ে নিই, ডিম পাড়া বন্ধ হলে হাঁসটাকে জবাই করে তার মাংস খাই। সাপও মরল, লাঠিও ভাঙলো না, এক ঢিলে 2 পাখি। আমরা অনেক বুদ্ধিমান। এরপর ওনারা বললেন এই পশুদের বিভিন্ন কাজে লাগানো যেতে পারে, লাগানো যায় ক্ষেতের কাজে বা যানবাহনে,
যদি পশুদের এতই ভালোবাসেন তাহলে কষ্ট দেবেন কেন? আর এছাড়াও ইন্ডিয়ার পরিসংখ্যান বলছে যে যত গরু, ষাঁড় আর বলদ আছে তার মাত্র 25% প্রোডাক্টিভ, আর বাকি 75% আনপ্রোডাক্টিভ। হয় তাদের বয়স হয়ে গেছে অথবা তারা পুরুষ, সবগুলোই গাভীনা, ষাঁড়ও আছে। আপনারা এই 75% আনপ্রোডাক্টিভ গরুগুলোকে নিয়ে কি করবেন? ছাগল, ষাঁড়, বলদ একটা অপশন, তাদের পালন করেন নিজের খরচে। একটা ষাঁড়ের পেছনে বছরে 18,000 টাকা লাগে। পরিসংখ্যান এই কথাই বলছে, তাদের পরিসংখ্যান, এটা আমার কথা না। প্রতি বছরে 18,000, দুধ শেষ হয়ে গেলে তারা আরো 5-6 বছর বাঁচে। কোন কৃষক এই লাখ লাখ গরুর খরচ বহন করবে? প্রতি বছরে 18,000। দ্বিতীয় অপশন জীবদয়া সংস্থায় দিয়ে দেন, তারা এই পশুদের জমিতে ছেড়ে দেবে, অন্যের ফসল খাবে। তৃতীয় অপশন জঙ্গলে ছেড়ে দেন, হিংস্র পশুরা খেয়ে ফেলবে। শেষ অপশনটাই ভালো, তাদের দুধ দেয়া বন্ধ হয়ে গেলে এই পশুগুলোকে কসাইখানায় পাঠান, এতে কৃষকের লাভ হচ্ছে, সে টাকা পাচ্ছে। এই পশুগুলো থেকে আমরা অন্যান্য উপকারিতা পাচ্ছি, সেই পশুর মাংস খাচ্ছি, এছাড়াও তাদের চামড়া দিয়ে উপকার পাচ্ছি, হাড়ও ব্যবহার করছি। আশা করি উত্তরটা পেয়েছেন। আমি ফয়সাল সারেং, পেশায় আমি একজন আর্কিটেক্ট। আমার প্রশ্ন ডক্টর জাকির নায়েকের কাছে, নন ভেজিটেবল খাবার এটাই কি মানুষের হৃদরোগ হওয়ার একমাত্র কারণ? ভাই খুব সুন্দর প্রশ্ন করেছেন যে ননভেজ খাবারই হৃদরোগের একমাত্র কারণ কিনা। আর মিস্টার রাশমি ভাই জাভেরি একথাই বলেছেন যে মাংস, পশুর মাংস, মুরগি, খাসি এগুলো হৃদরোগের কারণ। হ্যাঁ, হতে পারে, উনি ঠিক বলেছেন। তারপর উনি আরো বলেছেন এমন কোনো ভেজ খাবার নেই যেটাতে কোলেস্টেরল আছে। যদি আপনারা কোনো ডাক্তারকে বলেন, আইডিওলজিক্যাল ভেজিটেরিয়ান ডাক্তারকে না, তিনি মেনে নেবেন হৃদরোগের কারণ হলো খাবারের মধ্যে অতিরিক্ত চর্বি আর কোলেস্টেরল। সেটা ভেজ হতে পারে, নন ভেজও হতে পারে, দুটোই। নন ভেজ খাবারে বেশি কোলেস্টেরল থাকে, তবে ভেজ খাবারেও থাকে। চীনাবাদামের তেল, কাজু বাদাম, নারকেল, ঘি, মাখন, এগুলো কি একজন সাধারণ লোকও জানে। আর এজন্যই টেলিভিশনে অ্যাড দেখবেন আপনারা, সাফলার তেল দিয়ে রাঁধুন, এতে হৃদরোগ হবে না। তার মানে অন্য তেল খেলে হৃদরোগ হয়, এটা বোঝার জন্য ডাক্তার হতে হবে না। উনাদের কথাটা একেবারে পুরোপুরি মিথ্যা। আমি একজন ডাক্তার হয়ে চ্যালেঞ্জ করছি মিস্টার জাভেরিকে এটা বলার জন্য যে মাখনে চর্বি আছে কিনা। আর ডাক্তাররা হৃদরোগীদের বলেন চর্বি খাবেন না, মাখন খাবেন না, চীনাবাদামের তেল খাবেন না, কাজু বাদামের তেল খাবেন না। এই কথাগুলো আপনি কোথায় পেলেন? এই বইগুলোতে? উনি এই বইগুলো আমাকে দিয়েছেন, তাই না? এই বইগুলো আপনি তো দিয়েছেন। কে দিয়েছে? মিস্টার সালেচা বইগুলো দিয়েছেন। এই বইগুলো একই কথা বলছে যে ভেজ খাবারে কোনো কোলেস্টেরল থাকে না। আমি দুঃখিত, মিস্টার জাভেরির সাথে আমার প্রথমবার আলাপ হলো। উনি যদি বইগুলো না দিয়ে থাকেন আমি ক্ষমা চাচ্ছি। তবে একটা কথা, এই সবগুলো বই প্রকাশ করেছে জৈন অর্গানাইজেশন, তারপর বোম্বেতে বিলি করা হয়েছে, সস্তা, দাম কম। জৈন অর্গানাইজেশন। আমি তো দোষারোপ করছি না। প্লিজ দয়া করে এখন আমি কারো আপনারা অনুভূতিতে কোনো আঘাত উত্তর করতে দেবেন চাই না। আপনি বললেন ডক্টর জাকির যে আমি আমি উত্তর কারো দেব। অনুভূতিতে আঘাত করতে চাচ্ছি না। আমি দুঃখিত, কথাটা বলতে চাইনি, তবে বাধ্য হয়েছি বলতে। আপনি যদি বলেন জৈনরা এই বইগুলো লেখেনি, ঠিক আছে, লেখেনি। না, আপনি বললেন ডক্টর জাকির যে আমি উত্তর দেব। আপনি আপনার নির্ধারিত সময়েই উত্তরটা দেবেন। এক্সকিউজ মি স্যার, আপনার সময় আসলে তখন আপনি উত্তর দেবেন, একজনের কথার মধ্যে কথা বলতে পারবেন না। আমি চেয়ারম্যানকে অনুরোধ করব আমাকে আধা মিনিট সময় বেশি দিতে। আমি বাধা পেয়েছি। না, উনি খুব স্মার্ট, ওনাকে আধা মিনিট সময় দেওয়া যায়। তারপর উনি ডিমের কথা বললেন যে ডিম রোগ ছড়ায়। ডিমের মধ্যে, হ্যাঁ, এতে কোলেস্টেরল আছে, অনেক কোলেস্টেরল আছে, তবে এটাই প্রধান শত্রু না। এখনকার রিসার্চ আর মেডিকেল পাঠ্য বই বলে যে ডিমের কোলেস্টেরল আমাদের প্রধান শত্রু না। প্রধান শত্রু হচ্ছে স্যাচুরেটেড ফ্যাট, যেটা দিয়ে ডিম ভাজি করেন, মাখন, ঘি, চর্বি, এগুলোই প্রধান শত্রু। যদি ঘি মাখন দিয়ে ভাজি না করেন তাহলে ডিমের মাধ্যমে হৃদরোগ হওয়ার সম্ভাবনা কম। পৃথিবীতে মোট জনসংখ্যার প্রায় 2/3 কোলেস্টেরলের কারণে প্রভাবিত হয় না। যখনই খাবারের মাধ্যমে বেশি কোলেস্টেরল পায়, যেমন ডিম, তার লিভার তখন কোলেস্টেরল তৈরি করা বন্ধ করে।
তাতে করে রক্তে কোলেস্টেরল অতিরিক্ত হয় না। বাকি 1/3 মানুষ কোলেস্টেরলে প্রভাবিত হয়, তাদের সমস্যা হবে, সেজন্য তারা ডিমের কুসুম খাবে না, ডিমের কুসুম। তা না হলে দিনে কয়েকটা ডিম খেলেও হৃদরোগের সম্ভাবনা নেই। কিন্তু যদি সেই সাথে আপনি খান সোনার মাংস, তাহলে সমস্যা হবে। ঘি দিয়ে ভাজি করেন, তাহলে সমস্যা হবে। চীনাবাদামের তেল দিয়ে ভাজি করেন, তাহলে সমস্যা হবে, মাথায় টাক পড়বে। আমি উদাহরণ দিতে চাচ্ছি না, আজকের অনুষ্ঠানে যদি দেখেন অনেকের মাথায় টাক। অনেক বিখ্যাত দার্শনিকও টাক ছিলেন, তাদের নাম বলতে চাচ্ছি না, কাউকে আহত করতে চায় না। ওনারা এমন রিসার্চ নিয়ে কথা বলছেন যার ভিত্তি অযৌক্তিক অনুমান। রিসার্চ হতে হবে প্র্যাকটিক্যাল। আর হৃদরোগের সবচেয়ে প্রধান কারণগুলোর একটা হলো অ্যালকোহল, আর একটা ধূমপান। এই দুটো হলো হৃদরোগ হওয়ার সবচেয়ে বড় কারণ। আমেরিকাতে দেখবেন ননভেজদের হৃদরোগ বেশি হয়, কারণ তারা চর্বি খায়। কোরআন বলছে অতিরিক্ত খেও না, তাহলে সমাধান হয়ে যাবে। এছাড়াও আমেরিকার ভেজিটেরিয়ানরা খুবই ধনী, সেখানে ভেজিটেরিয়ান হওয়া বিলাসিতা, কারণ ভেজ খাবারের দাম বেশি। সেখানে মার্সিডিজ গাড়ি চড়া আর ভেজ খাবার খাওয়া হচ্ছে বিলাসিতা। আমেরিকায় 3 থেকে 5% মানুষ ভেজিটেরিয়ান, সেখানে 1%-এরও কম মানুষ পিওর ভেজিটেরিয়ান, 1%-এরও কম। এই লোকগুলো হচ্ছে অনেক ধনী, ভেজ খাবার কিনতে পারে। আর এদের অনেকে আদর্শগতভাবে মিস্টার রাশমি ভাই জাভেরির মতো এটাও মানেন যে অ্যালকোহল নিষিদ্ধ আর ধূমপান নিষিদ্ধ। এজন্য আমেরিকায় ভেজিটেরিয়ানদের হৃদরোগের সম্ভাবনা কম। তবে কেউ যদি এমন খাবার খায় যাতে অতিরিক্ত কোলেস্টেরল আর চর্বি হোক, সেই খাবারটা ভেজ বা নন ভেজ, তার হৃদরোগ হতে পারে। এটা প্রতিরোধ করতে কোরআনের নির্দেশ মেনে চলুন। সূরা তাহার 81 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সীমা লঙ্ঘন করো না। একটা গল্পের কথা মনে পড়লো, স্কুলে থাকতে শুনেছিলাম যে এক গ্রামে এক ধর্মযাজক ছিল। সে একবার দাওয়াতে গিয়ে 64টা লাড্ডু খেয়েছিল। বাসায় আসলে তার স্ত্রী তাকে বলল, তুমি চূড়ান চুটকি খেলে না কেন, হজমি বড়ি? লোকটা বলল, আরে বউ, 6 বাচ্চার মা হয়েও তোমার বুদ্ধি হয়নি। যদি হজমি খাওয়ার জায়গা থাকতো তাহলে তো আরো 2টো লাড্ডু খেয়ে আসতাম। আসসালামু আলাইকুম ভাই জাকির, আমার নাম হুমায়রা। আমার প্রশ্নটা হলো, এখানে ভেজিটেরিয়ান সোসাইটি অনেক লিফলেট বিলি করেছে। এখানে কোরআনের উদ্ধৃতি আছে সূরা হাজ, যে জবাই করা পশুর মাংস বা রক্ত আল্লাহর কাছে পৌঁছায় না, পৌঁছায় আমাদের তাকওয়া। এভাবেই প্রমাণ করা হয়েছে ইসলামে খাবারের জন্য পশু হত্যা নিষিদ্ধ। কোরআন আর হাদিসে পশু পাখিদের ওপর দয়া করতে বলা হয়েছে। আমি প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই, বোন খুব সুন্দর প্রশ্ন করেছেন। যে আজকের অনুষ্ঠানে বেশ কিছু লিফলেট বিলি করা হয়েছে যেখানে লেখা আছে কোরআন আর হাদিসই বলছে মুসলিমরা ননভেজ খাবে না, এগুলো নিষিদ্ধ। এই কারণে আজকের বিতর্কটা হচ্ছে। এতক্ষণ এ ব্যাপারে বলিনি, কারণ এটা হচ্ছে ধর্মের ব্যাপার। তবে প্রশ্ন করা হয়েছে তাই উত্তরটা দিচ্ছি। এই লিফলেটটা আমাকে দিয়েছেন রুশভ ফাউন্ডেশনের প্রেসিডেন্ট মিস্টার সালেচা। এভাবেই এই বিতর্কের শুরু। তার এই লিফলেটটাতে কোরআনের উদ্ধৃতি আছে। আমি আপনাদের রেফারেন্সটাও বলছি। লিফলেটের রেফারেন্সটা ভুল, তবে আমি সেটা নিয়ে কিছু বলছি না। এখানে সূরা হাজের উদ্ধৃতি আছে, 37 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, বলা হয়েছে যে এই সব জবাই করা পশুর মাংস অথবা রক্ত আল্লাহর কাছে পৌঁছায় না, আল্লাহর কাছে পৌঁছায় তোমাদের তাকওয়া। আমি এখানে একমত পুরোপুরি। বোঝানো হচ্ছে যে ইসলাম অন্যান্য কিছু ধর্মের মতো না, যেখানে বিশ্বাস করা হয় যে ঈশ্বরের মাংস আর রক্তের প্রয়োজন হয়। বলা হচ্ছে পশু জবাই করলে রক্ত আল্লাহর কাছে যায় না, মাংস আল্লাহর কাছে যায় না। তোমাদের মনের অভিপ্রায়, তোমাদের ন্যায়নিষ্ঠতা, তোমাদের ধার্মিকতা আল্লাহর কাছে সেটাই যায়, সেটাই আল্লাহর কাছে গিয়ে পৌঁছায়। সেজন্য আমরা যখন কোরবানি দেই ঈদুল আজহায়, কমপক্ষে সেই মাংসের 1/3 আবশ্যিকভাবে দরিদ্রদের মাঝে বিলি করতে হবে। 1/3 বন্ধু আর আত্মীয়দের দেওয়া যাবে। সর্বোচ্চ 1/3 রাখতে পারেন নিজেদের জন্য। আল্লাহর জন্য মাংস রাখা দরকার নেই, কারণ পবিত্র কোরআনে সূরা আনামের 14 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে তিনি আহার দান করেন, তার আহারের প্রয়োজন হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে খাওয়ান, কিন্তু তার খাওয়া দরকার হয় না। আয়াতটা স্পষ্ট বলছে জবাই করার সময় আল্লাহ আমাদের অভিপ্রায়টা দেখেন, সেই পশুর রক্ত বা মাংস তার প্রয়োজন হয় না। এখানে আরো উদ্ধৃতি আছে, সবগুলোর উত্তর দিতে গেলে ঘন্টাখানিক লাগবে। এখানে কোরআনে 2টো উদ্ধৃতি আছে, আমি শুধু সেগুলোই বলছি। পবিত্র কোরআনে সূরা বাকারার 205 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে যখন তারা প্রস্থান করে
পৃথিবীতে অশান্তি করার চেষ্টা করে, শস্যক্ষেত্র ও গবাদি পশু নিপাতের চেষ্টা করে, আর আল্লাহ অশান্তি সৃষ্টিকারীদের পছন্দ করেন না। কোরআনের এই উদ্ধৃতির পরে এখানে লেখা আছে যে সেজন্য ননভেজ খাওয়া উচিত না। তাদের ব্যাখ্যা, এখানে আরবি শব্দটা নাসল, যেটাকে অনেকে অনুবাদ করেন গবাদি পশু, আসলে এটার অর্থ বংশধর। তবে আপনি এটার অনুবাদ গবাদি পশু বা বংশধর যাই করেন, প্রসঙ্গটা যদি পড়েন, যারা পুরো পৃথিবী জুড়ে অশান্তি সৃষ্টি করে তারা শস্যক্ষেত্র আর গবাদি পশু বা বংশধর ধ্বংস করে খাদ্যের জন্য না, ধ্বংস করে অশান্তি সৃষ্টির জন্য। আর আল্লাহ অশান্তিকারীদের পছন্দ করেন না। যদি কোনো পশুকে মেরে ফেলেন, এমনকি যদি গাছপালাও কেটে ফেলেন অশান্তি সৃষ্টির জন্য, আল্লাহ তা পছন্দ করেন না। যদি বলেন এখানে ননভেজ খেতে নিষেধ করা হচ্ছে, তাহলে তো শস্যের কথাও আছে। যদি বলেন এখানে মাংস খেতে নিষেধ করা হচ্ছে, এখানে তো শস্যও আছে। এভাবে যুক্তি দেওয়ার সময় ওনারা চিন্তা ভাবনা করেন না, এখানে তো শস্যের কথাও আছে। যদি বলেন এখানে ননভেজ নিষিদ্ধ করা হচ্ছে, তাহলে তো ভেজও নিষিদ্ধ, এমন না। ননভেজ খাবার নিষিদ্ধ না, ভেজ খাবারও নিষিদ্ধ না। যেগুলো আল্লাহ নিষিদ্ধ করেছেন সেগুলো কোরআনে বলা আছে। এছাড়াও আল্লাহ বলেছেন সূরা বাকারার 168 নম্বর আয়াতে উল্লেখ আছে, তোমরা বৈধ খাদ্যবস্তু আহার করো। আর জীবজন্তুর উপরে অনেক হাদিসই আছে। আপনারা দেখবেন সহিহ বুখারীর 3 নম্বর খণ্ডের 551 নম্বর হাদিসে, সহিহ বুখারীর 8 নম্বর খণ্ডের 38 নম্বর হাদিসে একজন লোকের কথা বলা হয়েছে যে একটা তৃষ্ণার্ত কুকুরকে পানি দিয়েছিল। নবীজি বলেছিলেন সে পুরস্কার পাবে। লোকে বলেছিল তৃষ্ণার্ত কুকুরকে পানি দিলেও কি পুরস্কার পাওয়া যায়? তখন নবীজি বলেছিলেন হ্যাঁ, পশু পাখির প্রতি যদি দয়া দেখাও তোমরা, তাহলেও পুরস্কার পাবে। চিন্তা করেন, সেই অন্ধকারের যুগে ইয়াউমুল জাহেলিয়া 1400 বছর আগে, যখন মানুষের সাথে পশুর মতো ব্যবহার করা হতো, তখন আমাদের নবীজি পশু পাখির অধিকার নিয়ে কথা বলেছেন। নবীজি বলেছেন পশুর পিঠে বেশি বোঝা দিও না। এখন দেখেন ইন্ডিয়ায় 2টো গাড়ি টানা ষাঁড় আইন অনুযায়ী 500 কেজির বেশি বহন করবে না, কিন্তু বহন করে 1 টনেরও বেশি। নবীজি বলেছেন বেশি বোঝা দিও না, তাদের অত্যাচার করো না, তাদের আঘাত করো না বেঁধে রেখে। সহিহ মুসলিমে আছে 3 নম্বর খণ্ডের 4812 নম্বর হাদিসে। এছাড়াও সহিহ বুখারীতে আছে পশুদের বেঁধে রেখে আঘাত করো না। সহিহ মুসলিমে উল্লেখ আছে 3 নম্বর খণ্ডের 4810 নম্বর হাদিসে যে যখন কোনো পশুকে জবাই করবে, দেখে নাও ছুরিটা যেন ধারালো থাকে, যাতে সেই পশু কোনো ব্যথা না পায়। একটা পশুর সামনে আরেকটা পশু জবাই করো না, পশুটাকে 2 বার জবাই করো না। মিস্টার জাবেরি বললেন অ্যাড্রেনালিন বের হয়, সেটা থেকে রক্তে, আর রক্ত বের হয়ে যায়। নবীজি পশু পাখির কথা বলেছেন, তাদেরও কিছু অধিকার আছে, তবে খাবারের জন্য সেটা যদি হালাল প্রাণী হয় আমরা খেতে পারি। আশা করি উত্তরটা পেয়েছেন। ভাই, আমার নাম সাফিয়া, আমি ইসলাম গ্রহণ করেছি। আমার প্রশ্নটা হলো, এই ভেজিটেরিয়ান আর নন ভেজিটেরিয়ান চুজ ফর ইয়োর সেলফ গোপীনাথ আগরওয়ালের এই বইতে বিভিন্ন ধর্মের গ্রন্থ থেকে উদ্ধৃতি দেওয়া হয়েছে, যেমন খ্রিস্টান আর হিন্দু ধর্ম, যে নন ভেজ খাবার নিষিদ্ধ। তাহলে আপনি অন্যরকম বলছেন কেন? বোন, আপনি প্রশ্ন করলেন যে ওই একই বইতে কিছু উদ্ধৃতি দেয়া আছে, সেখানে বিভিন্ন প্রধান ধর্মগ্রন্থের উদ্ধৃতি, যেমন খ্রিস্টান ধর্ম, হিন্দু ধর্ম, সেসব ধর্মে নাকি ননভেজ নিষিদ্ধ। তাহলে আমি কেমন করে বললাম যে কোনো প্রধান ধর্মই একথা বলেনি সব ননভেজ খাবারই নিষিদ্ধ? আমি ইসলামিক দৃষ্টিকোণটা পরিষ্কার করেছি, তাদের ব্যাখ্যাটা ভুল, প্রসঙ্গ ছাড়া উদ্ধৃতি ভুল ব্যাখ্যা করেছেন। আমি একটা ব্যাপারে একমত, এমন কিছু কথা আছে যে কিছু সময়ে এমনকি ইসলামের ননভেজ খাবার নিষিদ্ধ। যেমন পবিত্র কোরআনে সূরা মাইদার 1 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে হজের সময় তোমরা শিকার করো না, হজের পবিত্র জায়গার মধ্যে তোমরা শিকার করো না। যদি রমজান মাসে আপনারা রোজা রাখেন, সূর্যোদয় থেকে সূর্যাস্ত, আপনি ননভেজ খাবার খাবেন না, ভেজ খাবারও খাবেন না। রোজা থাকার সময় ননভেজ খাবার খাবেন না, তার মানে এই না যে ননভেজ খাবার নিষিদ্ধ। নিষিদ্ধ শুধু সেই সময়টার জন্য। একইভাবে বিভিন্ন ধর্মগ্রন্থ এমন কিছু উদ্ধৃতি আছে রোজা থাকার সময় ননভেজ খাবার খেও না। আপনার প্রশ্নের উত্তরে বলি, খ্রিস্টান ধর্মে আমি এই বইটা পড়েছি, সেজন্য উত্তর দিতে পারছি। বইটাতে আছে, পবিত্র বাইবেলে উল্লেখ আছে তোমরা মৃত পশু খাবে না। ওনারা ব্র্যাকেটে লিখেছেন মাংস, এটা বলা হয়নি। ওনাদের দেওয়া উদ্ধৃতিতে রেফারেন্সটা বলা হয়নি। আমি বিভিন্ন ধর্মের উপর একজন ছাত্র, ডায়েট নিয়েও লেকচার দিই। ওনারা উদ্ধৃতি দিয়েছেন বুক অব লেভিটিকাস 17 নম্বর অধ্যায়ের 15 অনুচ্ছেদ, এছাড়াও বুক অব ডিউটেরোনমি 14 নম্বর অধ্যায়ের 21 অনুচ্ছেদ। বলা হয়েছে তোমরা সেই পশুর মাংস খাবে না যে নিজে থেকেই মারা গেছে। মৃত পশুর মাংস নিষিদ্ধ, সব মাংস না।
মৃত পশু, ওনার ব্র্যাকেটে লিখে দিয়েছেন মাংস। মৃত পশুর মাংস নিষিদ্ধ করা হয়েছে। পবিত্র কোরআনে বলছে সূরা বাকারার 173 নম্বর আয়াতে, সূরা মাইদা 3 নম্বর আয়াতে, সূরা আনামের 145 নম্বর আয়াতে, সূরা নাহালের 115 নম্বর আয়াতে বলা হয়েছে তোমাদের জন্য নিষিদ্ধ খাবার হলো মৃত জন্তু, রক্ত, শূকরের মাংস এবং যেটা জবাই করার সময় আল্লাহ ব্যতীত অন্য কারো নাম নেওয়া হয়। কোথায় এটা অনুমোদিত? এরপরে দেখবেন বুক অব জেনেসিস 9 নম্বর অধ্যায়ের 2 ও 3 অনুচ্ছেদে বলা হয়েছে যে তারা তোমাদের ভয় পাবে, তোমাদের সমীহ করবে। এই পৃথিবীর যাবতীয় সৃষ্টি, আকাশের সব পাখি, এই পৃথিবীর সব জীবজন্তু, এছাড়াও নদী আর সাগরের সব মাছ তোমাদের সামনে উপস্থাপন করা হবে। এরপর জেনেসিস 9 অধ্যায়ের 3 অনুচ্ছেদ বলছে যে যেসব প্রাণী ভূমিতে বিচরণ করে এবং যারা জীবন্ত প্রাণী তোমরা তাদের খেতে পারো, এছাড়া শাকসবজিও খেতে পারবে। বুক অব ডিউটেরোনমিতে আছে 14 নম্বর অধ্যায় 9 অনুচ্ছেদে যে তোমরা খাদ্য হিসেবে তাদের মাংস আহার করো। যারা পানির নিচে থাকে, যাদের পাখনা ও আঁশ আছে, তাদের তোমরা খেতে পারবে। ডিউটেরোনমি 14 নম্বর অধ্যায়ের 11 অনুচ্ছেদ বলছে যে তোমরা বৈধ সব পাখিদের মাংস আহার করবে। ডিউটেরোনমি 14 নম্বর অধ্যায়ের 20 অনুচ্ছেদ বলছে যে তোমরা সব বৈধ পাখিদের মাংস আহার করবে, অনুমোদিত। এরপর আরো দেখবেন বুক অব হিব্রুজে আছে 5 নম্বর অধ্যায়ের 13 ও 14 অনুচ্ছেদে যদি দুধ খাও তোমরা দুর্বল হয়ে পড়বে, যদি তোমরা মাংস খাও তোমাদের বুদ্ধি তীক্ষ্ণ হবে। বাইবেলের কথা বলছে, আমি না। গসপেল অব লুক 24 নম্বর অধ্যায়ের উদ্ধৃতি দিচ্ছি, 41 থেকে 43 অনুচ্ছেদে আছে যে যীশু খ্রিস্ট উপরে ঘরে গেলেন আর বললেন তোমাদের কাছে খাওয়ার মতো মাংস আছে। তখন যীশুর শিষ্যরা তাকে এক টুকরো ঝলসানো মাছ আর মধু খেতে দিল। মাছ, তিনি শিষ্যদের সামনে সেটা খেলেন। যীশু খ্রিস্ট মাছ খেলেন। বুক অব রোমান্সে আছে 14 নম্বর অধ্যায়ের 2 ও 3 অনুচ্ছেদে বলা হয়েছে যারা সব ধরনের খাবার খেতে চায় তারা খেতে পারবে। আর যারা দুর্বল তারা শুধু শাকসবজি খায়। তবে যারা সব কিছু খায় তারা অন্য মানুষদের উপহাস করবে না, আর যারা সব কিছু খায় না তারা অন্যদের সমালোচনা করবে না। এটা ঈশ্বরের আইন। হিন্দু ধর্মগ্রন্থ আপনারা যদি মনুস্মৃতি পড়েন 5 নম্বর অধ্যায়ের 30 অনুচ্ছেদে পরিষ্কার করে বলা হয়েছে যে একজন মানুষ যে কোনো জীবিত প্রাণী খেতে পারে, এমনকি সে প্রতিদিনও খেতে পারে। সৃষ্টিকর্তা কিছু প্রাণীকে বানিয়েছেন খাদ্য হিসেবে আর কিছু খাদ্য হিসেবে। মনুরাইন মনুস্মৃতি 5 নম্বর অধ্যায়ের 31 অনুচ্ছেদে বলা হয়েছে যে বলি দেয়া মাংস তোমরা খাও, এটা মহান সৃষ্টিকর্তার আইন। মনুস্মৃতি 5 নম্বর অধ্যায়ের 42 অনুচ্ছেদে আছে বলা হয়েছে যে 2 বার জন্ম নেওয়া brother আমি সব সময় তৈরি থাকি, উদ্ধৃতি দেওয়ার সময় আমি তৈরি থাকি। সেজন্য বইগুলো টেবিলে নেই, নিচে আছে। আজকে উদ্ধৃতি দেওয়ার কথা না, প্রশ্নটার উত্তরে বলেছি, যেহেতু আমি প্রশ্নের উত্তর দিতে বাধ্য। আজকে এই বইগুলো নিচে রেখেছি, অন্য অনুষ্ঠানে বইগুলো টেবিলের উপরে থাকে। ওনারা আমাকে বাধ্য করেছেন তাই কথাগুলো বলছি, বিতর্কের নিয়ম মেনে বলছি। আমার কথা তো শেষ হয়নি, আমি তো 5 মিনিট সময় পাবো, আমার সময়। আমি দর্শকদের অনুরোধ করব বক্তাকে ডিস্টার্ব না করবেন না। আপনাকে এখন কে ডিস্টার্ব করছে দেখেন, আমি তো এখানে সময় দেয়া হলো। এভাবে সময় নষ্ট হয়, সময় শেষ হলে বক্তাকে আমি থামতে বলবো। কেন? কেউ বাধা দিলে তো আমার বেশি সময় পাওয়া উচিত। আচ্ছা ঠিক আছে, আরো আধা মিনিট সময় দেওয়া হলো। এরপরে মনুস্মৃতি 5 নম্বর অধ্যায়ের 35 অনুচ্ছেদে আছে তোমরা মাংস খেতে পারবে। ঋগ্বেদে 10 নম্বর গ্রন্থে 16 নম্বর অনুচ্ছেদের 10 নম্বর পরিচ্ছেদে তোমরা মাংস খেতে পারবে। ঋগ্বেদ 10 নম্বর গ্রন্থে 85 নম্বর অনুচ্ছেদের 13 পরিচ্ছেদে, ঋগ্বেদ 10 নম্বর গ্রন্থে 86 অনুচ্ছেদের 13 পরিচ্ছেদে একই কথা আছে, তোমরা মাংস খেতে পারো। আর মহাভারত অনুশাসন পর্বে 88 অধ্যায়ে ভীষ্ম উপদেশ দিচ্ছেন যুধিষ্ঠিরকে, একথা মনুস্মৃতিতেও আছে 3 নম্বর অধ্যায়ের 266 থেকে 272 অনুচ্ছেদে। সেখানে উল্লেখ করা আছে যে তোমার পূর্বপুরুষদের সন্তুষ্ট করতে যদি তোমরা শাকসবজি দাও তাহলে তারা মাত্র 1 মাস সন্তুষ্ট থাকবেন, যদি তোমরা মাছ দাও 2 মাস থাকবেন,
যদি হরিণের মাংস উৎসর্গ করো 3 মাস থাকবেন, ভেড়ার মাংস দিলে 4 মাস থাকবেন, পাখির মাংস দিলে 5 মাস থাকবেন, ছাগলের মাংস দিলে 6 মাস থাকবেন, চিত্রাল হরিণের মাংস দিলে 7 মাস, কালো হরিণের মাংস দিলে 8 মাস, গরুর মাংস দিলে পুরো 1 বছর, ষাঁড়ের মাংস দিলে 12 বছর, আর যদি গন্ডার বা ছাগলের লাল মাংস দাও সারা জীবন সন্তুষ্ট থাকবেন। তাহলে যদি পূর্বপুরুষদের সন্তুষ্ট করতে চান ঋগ্বেদের কথা অনুযায়ী আপনারা উৎসর্গ করবেন ননভেজ লাল মাংস। আসসালামু আলাইকুম জাকির ভাই, আমার নাম খান আব্দুল সামি। আমার প্রশ্নটা হলো, এখানে কিছু ফুড ভ্যালু চার্ট বিলি করা হয়েছে যেটা বলছে যে ভেজ খাবারে প্রোটিন আর আয়রন নন ভেজের চাইতে বেশি। এভাবে তারা বলছেন যে ভেজ খাবার বেশি স্বাস্থ্যকর নন ভেজের চাইতে। আপনি কিছু বলবেন? ভাই খুব সুন্দর প্রশ্ন করেছেন। এখানে বিজ্ঞ বক্তাকেও একটা কথা জানিয়ে রাখি, উনি জানেন না বইগুলো কে বিলি করেছে। এখানে সব কিছু লিখিত আছে, বিলি করেছে ঋষভ ফাউন্ডেশন। আইএফকে তারা বলেছে যদি মুম্বাইয়ের মুসলিম ভাইদের মধ্যে বইগুলো বিলি করতে চান তাহলে আমরা পর্যাপ্ত পরিমাণে সরবরাহ করতে পারবো, কোনো টাকা লাগবে না। ভাই প্রশ্ন করলেন একটা ফ্রুট চার্ট বিলি করা হয়েছে, আমরাও এমন একটা চার্ট পেয়েছি। আমরা কিছুই বলিনি, কারণ এখানে বলার কোনো মানে হয় না, এটা বিতর্কের যোগ্য না। কিন্তু যখন অনুরোধ আসলো ঋষভ ফাউন্ডেশন থেকে যে বিতর্ক করবো কিনা, অনিচ্ছা সত্ত্বেও রাজি হয়ে বললাম এটা তো কোনো বৈজ্ঞানিক বিষয়ে বিতর্ক না, এটা তো সবাই জানে। ওনারা বললেন বিতর্ক, বললাম ঠিক আছে, তাই আমি এখানে উত্তর দিচ্ছি। আপনারা কেন বিরক্ত হবেন? আমাকে যে কোনো বই নিয়ে জিজ্ঞেস করেন, টপিকের সাথে প্রাসঙ্গিক হলে ইনশাল্লাহ আমি উত্তর দেব। যদি আমি না জানি তখন বলবো আমি জানি না, যদি জানি তাহলে বলবো আমি জানি। আপনার প্রশ্নটা বুঝতে পারছি। এই চার্টটাও আমরা পেয়েছি, একটা ফুড ভ্যালু চার্ট। বলা হচ্ছে যে ভেজ খাবারে প্রোটিনের পরিমাণ বেশি নন ভেজের চাইতে। এছাড়াও মিস্টার রাজমে জাবির লেকচারের সময় বলেছিলেন ভেজ খাবারে প্রোটিন সেটা পরিমাণে বেশি থাকে। মিস্টার রাশমি ভাই জাভেরি বলেছেন যে আবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড মাত্র 3টি। যে কোনো ডাক্তারকে জিজ্ঞেস করেন, 3টি না, আসলে 8টি। পাঁচটার কথা আপনি ভুলে গেছেন। 8টি আবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড যেগুলো আমাদের শরীর তৈরি করতে পারে না, বাকিগুলো তৈরি করতে পারে। এই 8টি অ্যামিনো অ্যাসিড আমরা পাই বিভিন্ন রকম খাবার থেকে। পশুর মাংসের প্রোটিন প্রাকৃতিকভাবে উচ্চমানের, কারণ এতে এই 8টা অ্যামিনো অ্যাসিডের সবগুলোই থাকে। ভেজ প্রোটিনে এই 8টা অ্যামিনো অ্যাসিডের মধ্যে এক বা একাধিক অনুপস্থিত থাকে, এটা বিজ্ঞানসম্মত উত্তর। তাই কিছু প্রোটিনের মান হয়তো ভালো ভেজ খাবারের ক্ষেত্রে, কিন্তু প্রোটিনটা সম্পূর্ণ না। ভেজ প্রোটিন অসম্পূর্ণ আর মানের দিক থেকেও নিচে, নন ভেজ প্রোটিন সম্পূর্ণ আর উচ্চ মানের। একইভাবে আপনারা দেখতে পাবেন এমনকি আয়রন যেটা আমরা পাই খাবার থেকে, সেটা 2 প্রকার, একটা হলো হেম আয়রন আর একটা হলো নন হেম আয়রন। হেম আয়রন সহজেই হজম হয় আমাদের শরীরে, নন হেম আয়রন সহজে হজম করা যায় না। পশুজাত খাদ্যের মধ্যে হেম আয়রন থাকে, নন হেম আয়রনও থাকে, আর ভেজ খাবারে খুব অল্প পরিমাণে হেম আয়রন থাকে, তাই সেটা হজম হয় না, সেজন্য শরীরে আয়রনের ঘাটতি দেখা দেয়। তাই যদি মেনেও নেই যে ভেজ খাবারে আয়রনের পরিমাণ বেশি, প্রোটিনের পরিমাণও বেশি, তাহলে উপসংহারটা হচ্ছে ভেজ খাবার বেশি স্বাস্থ্যকর। মানুষ তাহলে ভুল জিনিস শিখবে, এটা মানুষকে যা শেখাবে সেটা ভুল। আমি এটাকে সোজা বাংলায় বলবো প্রতারণা। এটা কারা করছে? কিছু ভেজিটেরিয়ান সোসাইটি মানুষকে ভুল জিনিস শেখাচ্ছে। আর প্রতারণা এটা সব ধর্মে নিষিদ্ধ, বড় বা ছোট, প্রধান অপ্রধান সব ধর্মে প্রতারণা করা নিষিদ্ধ। তাই আমি আপনাদের একটা প্রশ্ন করি, ধরুন আপনাকে দেয়া হলো 10টা 20 টাকার নোট বা একটা 500 টাকার নোট। আপনি যদি অঙ্ক জানেন তাহলে দ্বিতীয়টাই বেছে নেবেন। আশা করি উত্তরটা পেয়েছেন। আমি একজন ম্যারাথন স্পিকার, আলহামদুলিল্লাহ আমি নন ভেজিটেরিয়ান। মিস্টার জাভেরির মতে আমি নাকি বলেছি কোনো ধর্মই ননভেজকে নিষিদ্ধ করেনি। আমি কোনো ধর্মের কথাটা বলিনি, বলেছি কোনো প্রধান ধর্মই। এটা রেকর্ড করা আছে, প্রধান ধর্মের কথা বলেছি। জৈন ধর্ম কোনো প্রধান ধর্ম না। আপনারা আমাকে যে বই দিয়েছেন সেখানে লেখা আছে ইন্ডিয়ায় জৈনরা জনসংখ্যার 0.4%, 1%-এরও কম। এটাকে প্রধান ধর্ম বলা যায়? শুধু ইন্ডিয়ার প্রেক্ষাপটে দেখেন, পৃথিবীর কথা বাদ দিলাম, সামান্য। আমি সব কথা স্পষ্ট করে বলেছি। জৈন ধর্ম নিয়েও আমি কথা বলতে পারি,
কিন্তু কোঅর্ডিনেটর আমাকে অনুমতি দেবেন না। আমি শুধু টপিকটার উপরে বলবো। জৈন ধর্ম নিয়েও কথা বলতে পারি, আমি বিভিন্ন ধর্মের উপর একজন ছাত্র। এক্সকিউজ মি ভাই, লেকচারের মধ্যে কথা বলবেন না। ভাই বলছেন আমি নাকি এমনটা বলিনি। আপনারা ভিডিও ক্যাসেটটা চালিয়ে দেখতে পারেন। পৃথিবীতে এমন একটাও প্রধান ধর্ম পাবেন না যেটা মানুষকে ননভেজ খাবার খেতে পুরোপুরি নিষেধ করেছে। ভিডিও ক্যাসেটটাতে দেখবেন। প্রশ্নোত্তরের সময় বলবেন। প্লিজ বিরক্ত হবেন না, ভেজ খাবার তো আপনাকে সংযমী বানাবে। মিস্টার রাশমি ভাই জাভেরি বললেন আমি নাকি পশুর প্রবৃত্তি নিয়ে কোনো কথা বলিনি। আমি ব্যাপারে বলেছি, আপনি বোধহয় খেয়াল করেননি। বলেছি আমরা ছাগল ভেড়ার মতো শান্ত প্রাণী খাই, সেজন্য আমরা শান্তিপ্রিয়। তাই আমি আপনাদের সামনে কথা বলতে এসে প্রথমেই বলি সবার উপর শান্তি বর্ষিত হোক। এরপরে উনি বললেন আমি ডক্টর ডিন অর্নিশের কথা বলিনি। আপনাকে চ্যালেঞ্জ করছি, এই ডক্টর অর্নিশ, ইনার লেখা এই বই কি কোনো মেডিকেল কলেজে পড়ানো হয় পাঠ্য বই হিসেবে? বাজারে বইয়ের মতো না। এ ব্যাপারে আগেই বলেছি। ডক্টর উইলিয়াম টি জার্ভেস বলেছেন এমনকি বিজ্ঞানী আর প্রফেশনাল ডাক্তার তারাও নিরপেক্ষ নয়। তাদের মধ্যে অনেকেই একপেশে কথা বলে, নিরপেক্ষ নয়। এটা কোনো মেডিকেল বই না, এটা একটা ডায়েট বই। আমি খুব স্পষ্ট করেই বলছি, অস্পষ্ট কিছু বলছি না। এই ডিন অর্নিশ বা যাই হোক, হতে পারে খুব বিখ্যাত, তবে আমি জানি না, এই প্রথম তার নাম শুনলাম, আমি তাকে চিনি না। তারপরও মিস্টার জাভেরিকে বলবো চেক করে দেখেন বইটা মেডিকেলের পাঠ্য বই কিনা, শুধু মেডিকেল বই নাকি মেডিকেল পাঠ্য বই সেটা দেখেন, আগে এটা চেক করে দেখেন। আরো বললেন গবাদি পশু নিয়ে আমাদের ভাবতে হবে না, প্রকৃতি সব ব্যবস্থা করবে। আপনারাই আসলে বেশি ভাবছেন, আমরা এতটা ভাবি না। প্রকৃতি তাদের এভাবে বানিয়েছে, যখনই একটাকে মারবেন আরেকটা জন্ম নেবে। আল্লাহ হলেন সৃষ্টিকর্তা, তিনি বানিয়েছেন। যদি বাঘ সিংহ মেরে ফেলেন তারা বিলুপ্ত হয়ে যাবে, সেজন্য তাদের মাংস খাওয়া যাবে না। গবাদি পশু আমরা খেতে পারি, আল্লাহ তাদের এভাবে বানিয়েছেন। যদি আমরা আল্লাহর নির্দেশ না মানি এদের সংখ্যা বেড়ে যাবে। তারপর গাছপালা কেটে ফেলা প্রসঙ্গে উনি যেটা বললেন সেটা হলো একটা ডাল কেটে ফেললেও মা তখনও বেঁচে থাকে। একইভাবে গরুর বাচ্চা, ছাগলের বাচ্চা আমরা কি তাদের খেতে পারি? হ্যাঁ, মা তখনও বেঁচে থাকে, গরুটা তখনও বেঁচে থাকে। তারপর বাচ্চাটা বড় হয়ে মা হলে সেই পশুটাকে মেরে ফেলা যায়। তাহলে উনার যুক্তিটা যদি মেনে নেই, গাছের মতো করে পশুদের মধ্যে অনেকেই বেঁচে যাচ্ছে, গাছের চাইতেও বেশি যদি উনার যুক্তিটা মানি। আমি আগে বলেছিলাম যে প্রতিরোধ করা সেটা প্রতিকারের চাইতে অনেক ভালো। আমিও ডক্টর অর্নিশের সাথে একমত যখন তিনি বলছেন যে কিছু রোগের পথ্য হিসেবে ভেজ খাবার ভালো, আমিও সে কথা একমত। আমি না বললাম কখন কোনটা স্বাস্থ্যকর সে কথা হচ্ছে না। এখানে বলছেন এই খাবারটা হচ্ছে মানুষের জন্য নিষিদ্ধ। চ্যালেঞ্জ করছি, মেডিকেল পাঠ্য বই দেখেন, আমিও একজন ডাক্তার। এই বইগুলো যে দিয়ে থাকুক, রুশবি ফাউন্ডেশন বা ইন্ডিয়ান ভেজিটেরিয়ান কংগ্রেস, এই বইগুলো এমন কিছু কথা প্রচার করছে যেগুলো সঠিক না, দুর্বলভাবে প্রমাণিত বা অপ্রমাণিত। ইসলামের প্রতিরোধের একটা ব্যবস্থা আছে যেটা বেশিরভাগ প্রশ্নেরই উত্তর দেব। ইসলাম ধর্মে যেভাবে প্রতিরোধ করা হয়, যখন আমরা পশুদের নিয়ে মেরে ফেলি তখন আমরা জবেহ করি, পশুর গলা কেটে ফেলি, সেই সাথে শিরা আর ধমনীও কেটে ফেলি। তবে মেরুদণ্ডের কোনো ক্ষতি করি না, তা না হলে হৃৎপিণ্ডের নার্ভটা ক্ষতিগ্রস্ত হবে, পশুটা হার্ট অ্যাটাক করবে। যখন মেরুদণ্ড ক্ষতিগ্রস্ত হয় না আর শিরা ধমনী সহ পশুটার গলা কেটে ফেলা হয়, হৃৎপিণ্ড তখন পাম্প করে, বেশিরভাগ রক্ত শরীর থেকে তখন বেরিয়ে যায়। শরীরের রক্ত অনেক জীবাণু আর ব্যাকটেরিয়া বহন করে। যদি এই পদ্ধতিতে পশু হত্যা করেন, আপনি যে রোগগুলোর কথা বললেন তার বেশিরভাগই প্রতিরোধ করা যায়, এ রোগগুলো হবে না। ইসলামিক নিয়মে জবাই করলে মাংস অনেকক্ষণ বিশুদ্ধ অবস্থায় থাকে। লোকে বলে ও এটা খুবই নিষ্ঠুর, আপনারা নিষ্ঠুরভাবে মেরে ফেলছেন, কষ্ট পেয়ে মারা যাচ্ছে। যখন ইসলামিক নিয়মে জবাই করি তখন আমরা গলার শিরা ধমনী কেটে ফেলি, যে নার্ভটার কারণে পশু ব্যথা টের পায় সেটাও আমরা তখন কেটে ফেলি। তাই সেই পশু কোনো ব্যথা টের পায় না, সে তখন পা ছোড়াছড়ি করে। কেন জানেন? সব রক্ত বের হয়ে যাচ্ছে বলে। পশুটা কোনো ব্যথা পায় না, সে পা ছোড়াছড়ি করছে কারণ তার শরীরের সেই অংশে রক্ত কমে যাচ্ছে। পশুটা কষ্ট পেয়ে মারা যায় না, মরার সময় কোনো ব্যথাই সে টের পায় না, ব্যথা পায় না, একদমই না। রক্তের মাধ্যমে যে রোগ ছড়ায় সেগুলো প্রতিরোধ করি। এছাড়াও পৃথিবীতে এমন অনেক দেশ আছে, অনেকে বিভিন্ন পশু পালন করে, তারা পশুদের হরমোন দেয়। এমন একটা রোগের কথা মিস্টার জাভেরিও বললেন, রোগটার নাম হলো DES, ডায়াস্টেসিলবিস্টেরল। গবাদি পশুদের কিছু হরমোন দেওয়া হয় যাতে করে পশুগুলো মোটা হয়, তখন বেশি দামে বেচতে পারেন মাংসের জন্য।
এটা ইসলাম ধর্ম অনুযায়ী হারাম। কার্সিনোজেনিক হরমোন যদি পশুদের শরীরে দেন তখন ইসলামিক নিয়মে জবাই করলে তারপরেও সেটা হারাম। এটা জবাই হলেও হালাল নয়, এটা জবাই কিন্তু হারাম। যদি পশু শরীরে হরমোন ঢোকানো হয় আপনারা তার মাংস খেতে পারবেন না। সেই পশুর মাংস হারাম যাদের ননভেজ খাওয়ানো হয়, কারণ নবীজি বলেছেন যে পশুকে ননভেজ খাওয়ানো হয় সেটা তোমাদের জন্য নিষিদ্ধ। পরে যদি পরিচ্ছন্নতার দিকে খেয়াল রাখেন আর মাংসটা ভালোভাবে রান্না করেন, বেশিরভাগ রোগী মিস্টার জাভেরি যেগুলো বললেন সবগুলো না, বেশিরভাগ রোগী প্রতিরোধ করা যায়। আর ননভেজ খাবারগুলোর মধ্যে সবচেয়ে বিপজ্জনক যেটা অনেক মানুষই খেয়ে থাকে সেটা শূকর। শূকরের মাংস খেলে 70টারও বেশি অসুখ হওয়ার সম্ভাবনা থাকে, 70টারও বেশি অসুখ হতে পারে। আর এই রোগের একটা হচ্ছে ইসকেমিক হার্ট ডিজিজ। মিস্টার জাভেরিও বলেছেন কারণ শূকরের শরীরে মাংসের তুলনায় চর্বির পরিমাণ অনেক বেশি থাকে। এই চর্বি গিয়ে জমা হয় শূকরের চামড়ার নিচে, এতে করে বিভিন্ন রোগ হয় যেমন হাইপারটেনশন। আর এ কারণেই পবিত্র কোরআনে 4টি জায়গায় বলা হয়েছে, সূরা বাকারার 173 নম্বর আয়াতে বলা হয়েছে, সূরা মাইদা 3 নম্বর আয়াতে বলা হয়েছে, সূরা আনামের 145 নম্বর আয়াতে বলা হয়েছে এবং সূরা নাহলের 115 নম্বর আয়াতে বলা হয়েছে حرمت عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل لغير الله به। তোমাদের জন্য হারাম খাদ্য হলো মৃত জন্তু, রক্ত, শূকরের মাংস খাওয়া এবং যেটা জবাই করার সময় আল্লাহর পরিবর্তে অন্যের নাম নেওয়া হয়, এগুলো হারাম। সেজন্য আমরা এগুলো খাই না। এভাবে আমরা বিভিন্ন রোগকে প্রতিরোধ করি। পবিত্র কোরআনে সূরা তাহার 81 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, তোমাদের যা দান করছি তা হতে ভালো বস্তু আহার করো, তবে এ বিষয়ে সীমা লঙ্ঘন করো না। বেশিরভাগ রোগী মিস্টার রাশমি ভাই জাভেরি যেগুলো বললেন তার কারণ অতিরিক্ত খাওয়া। যদি অতিরিক্ত পরিমাণে ভেজ খাবারও খান অনেক রোগী হতে পারে। আমি কথা বলবো না যে ভেজ খাবার খাবেন না, আমি একজন ডাক্তার।